নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কালকে তো গতকালের চিংড়ি মাছ ছিল। গত ভিডিওতে তো দেখিয়েছিলাম যে বাড়িতে সেই উচ্ছেগুলো হয়েছিল আর সব ঝুলে আছে উচ্ছেগুলো। এগুলো মনে হয় আর বেশি বড় হবে না, এই রকম হয়ে থেকে যাবে। মা, আর একটা যে নিচে ছিল আছে। উচ্ছে দিয়ে চিংড়ি মাছের ঝাল হবে, ঝাল। এই বড়টাই তুলবো নাকি শুধু? আমি তো এত বড় পালি নিয়ে এসছি, একটা তুলবো। আর আমরা থাকবো না, আজকে দিদির বাড়িতে ডেকেছে। কালকে ফোন করছিল, অনেক করে বলেছে, যেতে বলেছে। এই জন্য আজকে যাব দিদির বাড়িতে। আর বাড়িতে মা বাবা খাবে, তার জন্য গতকালের চিংড়ি মাছ ছিল, সেইগুলো দিয়ে ঝাল হয়ে যাবে আর কিছু একটা হবে। আর নরম পুইডাটা দেখো কেমন হয়েছে, তো ছোট্ট দেখা কি সুন্দর। এটা উপরের দিকে উঠছে মনে হচ্ছে। আচ্ছা কি এটা মেহেন্দি পাতার গাছ না? হ্যাঁ মনে হচ্ছে তো। তুমি যে সেই নিয়ে না আমি নিয়ে এসেছিলাম, না আমি নিয়ে আসিনি, জামাইবু দিয়ে গেছিল। যে আমি তো নিয়ে আসিনি মনে করে। তারপর সে কবে এসছে আবার তোমার কাছে ছাড়তে? তার এতে আরে হ্যাঁ, মেদিনীপুর যে গেছিলে, তারপরে সেইটা বাবা লাগিয়ে ভালো দিয়েছে। করে এটাকে লাগাতে হবে গো। লাগিয়ে দিয়েছে তো। না এখানে একটা জায়গায় কোথাও প্লেস বড় হয়ে গেছে তো অনেক। হ্যাঁ এই টুকরা দিয়ে গেছিল মনে হয়। চাকো দেখো, হাঁচি তো গাছের গোড়া উঠেছে গো, চাঁপা ফুলের গাছ। এইটা সেটা এটা হ্যাঁ, চাঁপা ফুলের গাছ। চাঁপা ফুলে ফুলের দাম গো, কালকে যা ফুলের দাম। বৃষ্টিকালে চাঁপা ফুল ফুটলে কি সুন্দর ইয়ে বেরো জানো। হ্যাঁ, সেন্ট ভালো বলে। কালকে যে রজনীগন্ধা ফুলের এগুলো কি দাম, সেগুলো জুঁই ফুলের দাম একটা মানে 40 টাকা করে। আর ফুলের তোড়াগুলো সেগুলোও দাম অনেক। একজন দিদিভাই বলেছিল যে সবজি কাটার সময় এমনি মেঝেতে কাটতে না, মানে কিছু একটা পাতিয়ে, হয় পলিথিনের বা কিছু একটা পাতিয়ে তার উপরে বঁটিটা রেখে কাটতে দিলে, মানে কিছু এই যে তার খোসাগুলো পড়বে বা কোনো সব সবজির তো আর সেরকম নয়, যেমন কাঁচকলা, মোচা, এগুলো সব এমন একটা আঠা থাকে, পড়ে গেলেই কালো দাগ হয়ে যায়। তার জন্য এইরকম ভাবে আজকে কাটছি, যখন বলেছে দিদি। আজকে কিন্তু সেই কাঁচকলাই বললে, কাঁচকলা বলো। এটা আমার থেকে যাবে না, কাঁচকলা। কাঁচকলা হ্যাঁ। আমি বলছি সাকি, তুমি বেগুন আলু সেটা কেটে না, মা তো যখন বলছেন যে ভাত বসিয়ে নেবেন, কারণ এখন তো 11টাও বাজেনি না, এবার এখন থেকে ভাত তরকারি হলে ঠান্ডা হয়ে যাবে, মা বাবা যখন খাবে। মা যখন ভাত বসিয়ে নেবেন বলছেন, তুমি তাহলে সবজিটা কেটেই চলো, আমার গরম জল বসিয়ে দিয়েছি। আর মেয়েকেও যেতে হবে, আর দিদির বাড়ি যেতে কিছুটা রাস্তা মাটির রাস্তা, মানে ওইটায় বৃষ্টি হয়ে গেলে আর যাওয়া যাবে না, সেই রকম। এই জন্য তাড়াহুড়ো করছি। আর মা যখন বলছে করে নিবে, মা বলছিল শুধু সবজিগুলো কেটে রেখে দিতে, আর শুধু পটলগুলো কেটে চিপকে গেছে, যখন পটল ভাজা হবে। আর কালকে চিংড়ি আছে, সেই চিংড়ি মাছ দিয়ে আলু উচ্ছে দিয়ে বেগুনটা ও দেখলাম না, দিয়ে দিয়েছি। অনেকটা আছে, ওটা বাদ দিয়ে দে। এটা আছে, এটা দেওয়া আছে, ওটা দেওয়ার দরকার নেই, বাদ দিয়ে দিয়েছি। নিয়ে যাবে নাকি এমনি? নাও, নেবে তো নাও, আসো, নেবে তো নাও, দিয়ে আসো। আকাশে মেঘও করেছে, আর যেতে হবে বোনের বাড়ি, তো কিছু তো করার নাই। হ্যালো, কই গো সাকি, হলো, আসো আসো। ই বাবা কি ধোঁয়া হচ্ছে গো। হ্যাঁ চলো, ব্যাগ নিয়েছো? পৌঁছে গেছি দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে বাইরে কেউ নেই, সামনে কাউকে দেখতে পাচ্ছি না, বাড়ি ভিতরের দিকে। এইদিকে চলো, হাট তুলবে সঙ্গে বসছেন।
মেসোজাই শরীর কেমন? মোটামুটি ভালো যাইছে নাকি? কিচ্ছু হয়নি, ওয়েদার খারাপ, বৃষ্টি কাজের অনেক রোগা হয়ে গেছে। কোথায় সব কিছু মন না? কি চলছে? মনে ভালো আছিস? আহা, স্নান করেছিস? কি করছিস? গৌতম কি খবর? তারপরে কটা সে তো নাকি ডাকে নি চালিয়ে তার মামু থেকে। আর তোকে ডাকা হয়নি মামা? ওটা আমাকে ডাকে নিয়ে আর ঘর পাড়িয়ে দিচ্ছে। তুই তো কোনো আমাকে মামা জোরে মারে ঘর পাড়িয়ে দিচ্ছে। আমি আর দুদিন থাকতাম। দুদিন থাকতিস? আমি জল দিলে তার মানে তো মায়ের দিলে পাইয়েছিল। হ্যাঁ তাই আমি আর আচ্ছা, কি দুটো মাঝি কার ঘরে? তুই তো তোমার সমান হয়ে দাঁড়াও দেখি। হ্যাঁ তিতু ঘাট সাগর, হ্যাঁ বরং একটু হাইট হয়ে গেছে তোমার থেকে। তুই ভালো আছিস? জল ভরা হচ্ছে নি? হ্যাঁ আর জল ভরা হচ্ছে। জল ভরে না, এই জল ভরে নিয়ে যাচ্ছি আমি আর দিদি। আর সেখানটা তো রান্না হচ্ছে। আরে মনে এখানটা কি মনো আছে কথা বলেন, কি ব্যাপারটা? লজ্জা পাইছে। লজ্জা কিসের গো মনো? দুদিন আগে তো বাড়ি থেকে ঘুরে এলে। কি হয়েছে? সে এখন রান্নাবাটি খেলবে। এইখানে যে মাঠটায় সেইখানটায় দেখাও দিতো, সেইখানটায় জামাইবু এখন কাজ করছে। সেইখানটায় দেখিয়ে আনা, আমার বাবা সেখানটায় কাজ করছে। জামাইবু এটা বাকি ছিল না নাকি সম্পাদি? সেখানটায় বাকি ছিল এটা। মাংস কত দূর রান্না? ও এই তো মাংস এখন কষানো চলছে। এটা কি মুরগি গো রান্না? দেশি না বিদেশি? আচ্ছা আচ্ছা, তিতু কি গো কি বলছে তো? হ্যাঁ দিদির বাড়িতে পোলট্রি আছে না, সেই মুরগির রান্না হচ্ছে। আজকে যা ভীষণ গরম, তো তোমার উনুনের কাছে বসতে দম বেরিয়ে আছে একদম। আরে পিছনে ফ্যান দিয়ে দিবি নি? গরম ভীষণ। হ্যাঁ ও গৌতম দা, রান্না বান্না করে কি চুপচাপ বসিয়েছ নি? খাবেন তো? আরে একদম দারুণ ব্যাপার, কলা পাতায় সব চলছে। রিয়া থালায় কেন, কি ব্যাপার? রিয়া থালায় খায়? বাবা গৌতম দা বুঝি পড়ো, উঠে পড়ো উঠে পড়ো গৌতম দা উঠে পড়ো, বুঝি পড়ো। ওনাকে এমন জায়গায় দিচ্ছে। আরে জামাইবু বসবে আর সে গৌতম দা বসবে, আর সেখানে মনো, আরে না তিতু, তিতু বসে পড়ো। মনো বসে পড়েছে। কে? হ্যাঁ মনে বুঝবা, খাওয়া দাওয়া করো। তুমি কষ্ট করে রান্না করছো, আগে খাবো নি নাই খানে হয়? তুমি টেস্ট করে নিতে মানে টেস্ট করবা না? না এখন সিস্টেম চেঞ্জ। লবণ খাই, লেবু খাই, তুই লেবু লিচু কি এখন তো পটল খাচ্ছি সুন্দর বাড়িতে।
খাবি সেখানটায় গেলে আরে এটা সব খাবো খাই। না। ওই জন্য তার মামা জন্য কি বের করছিস? পটলের বীজ বার করছে। ওটাই মামা জন্য আইসবানি। পটলের বীজ খেতে নেই। কেন রে? ওই বাড়ির কাছাকাছি বলেই দেরি করে আসছে, দেখেছো? হ্যাঁ, এসে খাওয়া দাওয়া একদম। হ্যাঁ, তিতুর মাংস নাই কোথায় আছে? থাকবে হোক মানা 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 বুঝলি রে মনো তাড়াতাড়ি খেয়ে নাও, মনো মনো। বসে যে খাওয়া দাওয়া না, হ্যাঁ, মনো মাইমা খাইয়ে দিবে, বসে বসে খাইয়ে দিবে, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিস। এখন সে সব যাও তো, পারে। একটু চলে যাও তো, সেদিক দিয়ে চলে যাও তো। খাই দেবো? হ্যাঁ, তুই চলে যাও, একটু তাকে মাখিয়ে খাইয়ে দেবে, তাড়াতাড়ি খেয়ে নেবে, নাহলে বসে থাকবে যে। খাওয়াতে হবে না, তুমি একা খেয়ে নেবে। মাইমা ঝোলটা মাখিয়ে দিক, ঝোল আলু মাখিয়ে দিবে। না, ঝোলও দাও, ঝোল খাইছে মনে হয়, এখন বড় হয়ে গেছে না, বড় হয়ে গেছে না। শসাটা আলু দিত। রিভু চিন্তায় পড়ে গেছে, ভাবছে যে ভাত আসবে না আসবে না। হ্যাঁ, তাড়াতাড়ি কপ কপ খেয়ে নাও, সবার আগে খেয়ে নিতে হবে, দিদিকে হারিয়ে দিতে হবে। বৃষ্টি এখন চিন্তা ভাবনা করে রে যে আমি খাবা খানা খাবা নি। তেতু শুধু হাসছে, এক খাবলো খায়নি এখনো, সব লক্ষ্য হচ্ছে। আর তার জল খেয়ে পেট ভর্তি হয়ে গেল। ঝাল দিয়েছে নাকি রে পেশা বাবু? বকে দে বকে দে বকে দে বকে দে। আমি ঝাল খাই আমার ঘরে কিন্তু এবারে যাই কি কয়নি, ঝালিছে। ঝাল হয়েছিল মামা? হ্যাঁ, ঝাল করে দিচ্ছে। কি আলাদা রাখবো নাকি? আচ্ছা, মাংসটা ছাড়িয়ে রেখে দাও, সে এমনি ভাত খাবে আর মাংস খাবে, ঠিক তো? জোর ঝাল হয়ে গেছে নাকি? আর দই একটু কেনে। কি ঝাল হয়েছে কি নি কয়নি? হ্যাঁ, রস তো মাখিয়ে দিয়েছে আর কি। তার শুকনো শুকনো ভাত দিয়ে ঝাল হয়ে গেছে একটু। শুকনো ভাত খেয়ে নাও না, সে না, আলু মাখিয়ে দাও, দিয়ে খেয়ে নেবে সে গপ করে। তাড়াতাড়ি খেয়ে নাও তো আমার। জল বোতল এই পাশে তো অনেকগুলো ছোট জল বোতল ছিল। দাদুকে গ্লাস দিয়ে দাঁড়া। কে নিবে না কে বোতল? কে কালে বোতল নিবে? ইতুকে দাও, ইতুকে দাও, রিভিকে দিয়ে দাও। রিভু জলের বোতল নিয়ে নাও তো। তো ভাই আরে রাখি বন্ধন কালকে কালকে আরে এসছে বলে আমি এই জন্য আমি আগাম রাখি বেঁধে দিলাম, কোনোদিন তো বাঁধতে যাইনি, আজকে বাড়িতে এসছে তো সেই জন্য রাখিটা বেঁধে দিলাম। কিন্তু একটা জিনিস, তুই তো রাখি বাঁধলি, আমাকে তো আশীর্বাদ করতে হয়। আমার কাছে তো এই মুহূর্তে মানে কি বলে 1 টাকাও নেই যে কিছু আমি নিয়ে আসিনি যে তোকে আশীর্বাদ দেবো। কি হবে তাহলে? সেটা আশীর্বাদ করতে হবে না, সেটা তাহলে পেন্ডিং থাকলো না কিসাকে। হ্যাঁ, এখন কি করবো, আমার কাছে কিছু নাই। আর একটু মিষ্টি মুখ করে আমি মিষ্টি খাবো না, একটু খাবো না। আরে একটা খা, আরেকটা না, আমি একটা খাবো। তখন দিইনি মিষ্টিটা। তুই খা একটু, আমি খাইনি, ঠিক আছে। আমার সময় খেয়ে এসেছিলাম দোকানে, আজকে মিষ্টি আমি টেস্ট করে নিয়ে এসেছি। প্রত্যেকবার আমি ঠকে যাই,
মাইমা একটু খাই দে। আমি না আর না 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 করতে না। আর না তানকে খাওয়া আমি আনলে খাবে। আর রস ফেললি হ্যাঁ রস ফেলো গোটা ঘরের ভেতরে রস ফেললি। যাবে এখন ফোনে ব্যস্ত। মনটা নেই ও তার আগের দিন হোক পরের দিন হোক যাবো দিন যাবো দেখা করি না আর ইয়ে সম্পা যাবো তোমার ট্রেনটা উঠকে দিস ট্রেনটা কোন তুলতে বাবা? বেলদা বেল দেয় আর সরি হাওড়া। হ্যাঁ হাওড়ায় তো হাওড়াতে একদিন লেগে যেত। না আমার সরকমটা সৌ তো জোরকমটা যাইছিলি যাইছিল। হ্যাঁ আইনে রাত্রে আবার ট্রেন চালিয়েছে সব এরা 2:30 3টার দিকে এগুলো পৌঁছে যাবে। সম্পার চোখগা হলুদ হলুদ লাগছে না হালকা যেন চোখগুলো হলুদ হলুদ লাগছে না সাকি হাতটা দেখি এই হাতে বুঝি পারবো না এই হাতে সবসময় ইয়ে করে না 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 শুধু রক্ত নাই সাদা হয়েছে কিনা মনে হয় না শোন আমি বলছি কি কালকে স্কুলে যাবি তো? হ্যাঁ তোর 10 টাকা দিদির 10 টাকা কি তোর দিদির 10 টাকা আর আমার কি যাবি কবে? তুই শুধু আমাকে সোয়াবিন খাওয়াবি বলে আমি পালিয়ে গেলাম। তুই যদি একটা আমাকে খাসি মাংস খাওয়াচ্ছিস তাহলে থেকে যেতাম বুঝেছিস। সোয়াবিন সোয়াবিন খাই বলি না তোমার বাড়িতে সোয়াবিন খাইয়েছ আমার বাড়িতে সোয়াবিন খাওয়াবো বলি না তুই কই বলেছিস তুই? আমি যাই দাদিকে বলবো। কাকি আসবো একদিন করুন মাসিমা আসিব মাটির রাস্তাটা সাবধানে। হ্যাঁ সাদা তাকে নামিয়ে দিব। খারাপ কি কি ঢেউ খালানোর বাতা করতো আবার উঠা এইরকম মোনাকে স্কুলে নিতে মোনাকে কাদায় আমি জুতা টুতা পরিনি তো আমি ধরে চলে যাই তাকে রেঞ্চের পরে হাত ধরি মেঘটা মেঘ হবে মেঘ হবে নি আজকে। হ্যাঁ ঘুমা ঝুড়ি একটা ব্যাগ রাখছে। হ্যাঁ তোমার হ্যান্ড মোবাইল তো মোবাইল আমি দিচ্ছি। তুমি দিচ্ছ না আসছি চম্পা। হ্যাঁ আমাদের ঘরে কি রান্না করলো কি খাওয়ালো? মাংস ভাত পটল ভাজা তারপরে রায়তা যেটা ভালো করে তার বাড়িতে মানে টক দই রাইতা। হ্যাঁ সেটা তার বাড়িতে হবেই হবে। তারপরে মাংস ছোট ভাগ্নি তো আসতে দিবে না তার যে কথাবার্তা ঘরে তার ইয়ে শ্বশুর তার শাশুড়ি সবাই ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে। মেশে একটু রোগা হয়ে গেছে অনেকটা বলছে না আগে যে রোগা হয়ে গেছিলেন তার থেকে কিন্তু একটু হয়েছে অনেকটা রোগা হয়ে গেছিল এখন একটু আবার হয়েছে নাহলে অনেকটা রোগা হয়ে গেছিল বলছে। তুমি ভাগ্নিদের খাওয়াবে সোয়াবিন কথা শুনতে হবে আমাকে। আমি কি করবো? তুমি কি করবে? আমি তুই খাসি মাংসের কথা বলবি কেন? আরে দাঁড়া কথা তো শুনবে। আমাকে বলছে মামা আজকে তোমায় যেতে দেবো না থাকতে হবে। আর বলছে আমাকে যদি রাখতে হয় তাহলে রাতের বেলা খাসি মাংস করতে হবে বুঝলে তো। বলছে তোমার বাড়িতে গেছিলাম তুমি তো সোয়াবিন খাইয়েছিলে। আমাকে বলছে খাসি মাংস খা। এই বাচ্চারা এলে মানে যাই হোক তারপরে কলা পাতা কেটে এনেছে সবাই মিলে কলা পাতায় খাওয়া দাওয়া মানে অ্যাকচুয়ালি কি বলো তোমার এই যে খাওয়াটা বড় নয় এই যে সবাই মিলে একসঙ্গে বসে আনন্দ হই হুল্লোড় কথাবার্তা এটাই হচ্ছে আনন্দ আর কি। খাওয়া যা খাও সবার বাড়িতেই কম বেশি মাংস খাচ্ছে এখন সবার বাড়িতেই মাংস হোক, যাই না হোক, বলছি মাংসটা সবার বাড়িতেই খাচ্ছে কিন্তু এই একসঙ্গে বসে খাওয়া দাওয়া আনন্দ গল্প আড্ডা খবর মানে কি বলে মনের কথা প্রকাশ করা এটাই হচ্ছে আসল। আর যে রাতে কি করেছো নাকি? ডিমের ভুজিয়া
ডিমের ভুজিয়া লাল লালগুলো কি দেখা যাচ্ছে গো? গাজর দিয়ে দিচ্ছি। গাজর দিয়ে ডিমের ভুজিয়া। দেখো খেয়ে দেখো কেমন হয়েছে। হোক, যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও। হ্যাঁ, তার আগে বলে রাখি, শেষ করে আগে, আজকে যে নেপালে ভয়াবহ ঘটনা ঘটেছে, সত্যি আমরা মোবাইলে স্ক্রিনে দেখছি যে ভয়াবহতা। আপনারা সবাই প্রে করুন যাতে ভালো থাকেন ওনারা সবাই।